আসসালামু আলাইকুম, সবাইকে ঘরোয়া ফুডের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে ডাল পুরি বানাবো। এজন্য 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1 চামচ লবণ দিয়ে দিলাম। 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন তেলটার সঙ্গে ভালো করে ময়দাটা মিশিয়ে নেব। ময়দাটা মেশানো হয়ে গিয়েছে তেলের সঙ্গে। এখন অল্প করে পানি দেব এবং ময়দাটাকে ডো বানিয়ে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে নরম হয়ে যেতে পারে। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন ডোটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন এগুলোকে ছোট ছোট আকারে ডো তৈরি করে নেব। প্রথমে হাতের সঙ্গে তেল মেখে নিব সামান্য পরিমাণ। তারপরে ডোটাকে সুন্দর মতো গোল আকারে শেপ দিয়ে নেব এবং এইভাবে সুন্দর করে চ্যাকটা করে নেব, যেন এর মধ্যে ডালের পুরটা রাখা যায়। আপনারা দেখে বুঝতে পারছেন কেমন করে করছি। আমি ডাউলের পুরটা আগে করে রাখছি। এটা আমার উপকরণে দিয়ে থাকবে। এখানে ডাউলের পুরটা বসাই দিলাম আর এইভাবে করে আমি সুন্দর মতো আটকে নিলাম। এভাবে করে সবগুলো ডো একবারে তৈরি করে নেবেন, যেন সেট খায়। তারপরে ডোগুলোকে এইভাবে করে হাত দিয়ে সুন্দর মতো কিছুটা চেপে চেপে নিতে হবে। তারপরে আলতোভাবে ডোটাকে চেপে লুচি আকারে শেপ করে নিতে হবে। আলতোভাবে চেপে বেলে নিতে হবে, যেন ভিতর থেকে পুরটা ভিন্ন হয়ে যায়। সবগুলো এভাবে করে নিব। এগুলো পুরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেলে ভেজে নেব। চুলার উপর আগে থেকেই তেল বসাই দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। তেলটা মিডিয়াম এবং লো হিটে রেখে পুরিটাকে ভেজে নেব। বেশি তাপ দিয়ে ভাজলে পুরিটার ভেতরে কাঁচা থাকবে এবং উপরে অতিরিক্ত লাল হয়ে যাবে। পুরিটা ফুলে গিয়েছে, এক পিঠ হালকা ভাজা হয়ে গিয়েছে এবং অপরটা এভাবে করে উল্টাই দিয়ে ভেজে নিব। পুরিটার এমন কালার চলে আসলে আমরা এখন উঠিয়ে রাখবো। এভাবে করে সবগুলো পুরি ভেজে নেব। সবগুলো ডাল পুরি হয়ে গিয়েছে। এটা অনেক সুন্দর হয়েছে। সবাই ইচ্ছা করলে ঘরে এভাবে বানিয়ে খেতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।